দমকল বিধানসভার বিধায়ক জাফিকুল ইসলামের নির্দেশে দমকল ব্লক ও দমকল টাউন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে দমকল জনকল্যাণ ফুটবল মাঠে ঐতিহাসিক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী আবু তাহের খানের সমর্থনে দমকলের বিভিন্ন এলাকা থেকে মিছিল করে আজকের ঐতিহাসিক জনসভায় প্রবেশ করলেন জনকল্যাণ ফুটবল মাঠে। উপস্থিত ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, বিধায়ক ও অভিনেত্রী লাভলি মিত্র, বিধায়ক জাফিকুল ইসলাম, ব্লক সভাপতি হাজিকুল ইসলাম, টাউন সভাপতি কামরুজ্জামান মন্ডল সহ দমকল ব্লক টাউনের সকল নেতৃত্ব। জনসভায় ভিড় ছিল চোখে পড়ার মতো। জনসভা থেকে অভিনেত্রী লাভলি মিত্র মমতা ব্যানার্জি বিভিন্ন প্রকল্প নিয়ে মানুষের মাঝে তুলে ধরেন। আজকে জনসভায় জনসমুদ্র প্রমাণ করছে দমকলের মানুষ উন্নয়নের পক্ষে। বিগত দিনে তো অনেক মার্ডার হয়েছে, তবুও অধীরবাবু এনাদের সঙ্গে হাত মিলালেন। আর উনি কথায় কথায় রেগে যাচ্ছেন, আপনি সেটা জানেন। বহরমপুরে যে ঘটনা ঘটেছে, বিষয়টাকে কি বলবেন? চৌধুরীর পায়ের তলা দিয়ে মাটি সরে গেছে। বহরমপুরের কংগ্রেস ফ্যামিলি তাদের অধীর চৌধুরী লিস্ট যেটা দিয়েছিলেন 718 জন খুন হয়েছিল কংগ্রেস কর্মী, তাদের খুনের কি হলো? সিপিএম এর হাত ধরলেন কেন? অধীর চৌধুরী নিজের স্বার্থে নিজের আদর্শকে বিসর্জন দেন, তাই নিজের একদম প্রিয় মনোজ তাকেও হালাল করিয়ে দিলেন, দিয়ে সিটগুলো বিজেপিকে দিয়ে দিলেন, আর নিজে জেতার দাবা করছে। নিজে যোগী আদিত্যনাথের সাথে দেখা করতে গিয়েছিলেন 17 সালের নভেম্বর মাসে। এখন এটা ফাঁস হয়ে গেছে যে কংগ্রেসের আদর্শে নয়, ধান্দাবাজির জন্য কখনো বিজেপি, কখনো কংগ্রেস, কখনো সিপিএম অধীর চৌধুরী করেন। তাই ওর কথাও কেউ শুনবে না। আর সালিম সাহেব যেখানে যান সেখানেই হারেন, এখানেও হারতে এসেছেন। হেরে ওনার যে একটা সার্কেল সেটা পূর্ণ হবে। ক্যান্ডিডেট দাঁড়িয়েছে গৌরীশঙ্কর ঘোষ, উনি বলছেন উনি জিতলে করিমপুর থেকে ডোমকলের ওপর দিয়ে তিনি রেল লাইন 5 বছরের মধ্যে করবেন। বিষয়টাকে কোন চোখে দেখবেন? উনি নতুন নতুন তো কোনোদিন সক্রিয় রাজনীতি করেননি। এখানে ল্যান্ডের প্রবলেম, ব্রিজের প্রবলেম এগুলো রয়েছে। ইলেকশনের আগে যেরকম নরেন্দ্র মোদী বলেছিলেন 15 লক্ষ টাকা, যেরকম বলেছিলেন 2 কোটি বছরে চাকরি, যেরকম বলেছিলেন আচ্ছে দিন আনে বলে, ইনিও এটা স্বপ্ন দেখাচ্ছেন, যেটা ন্যাচারাল অবস্থায় আমরা বাস্তবায়িত করব। আর সারা ভারতবর্ষে যা খবর পাচ্ছি তাতে বিজেপির পায়ের তলায় মাটি সরে যাচ্ছে। কি ভাবছেন পশ্চিমবাংলা বিজেপির যে ওরা বলতে চাইছে ওরা নাকি 30-35টা সিট পাবে, এই বিষয়টাকে কোন চোখে দেখছেন? আজকে যে অবস্থা, পশ্চিমবঙ্গের সচেতন মানুষ সন্দেশখালির ধোঁকা বাংলা মেনে নেবে না। এবং সন্দেশখালির শুধু ধোঁকা নয়, বিজেপির এই ষড়যন্ত্রতে নরেন্দ্র মোদীকেও ইনভলভ করা হয়েছে। অর্থাৎ বিজেপির ক্ষমা চাওয়া উচিত। এবং নিশ্চিতভাবে এখন লাপাচ্ছে সিবিআই করে। সিবিআই তো তোতা পাখি, সুপ্রিম কোর্ট বলেছে আপনাদের সিবিআইকে দিয়ে কোনো কিছু হবে না। আমাদের উচিত এটা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে ইনকোয়ারি হোক, ভিডিওটার যদি সত্যতা যাচাই হয়ে সুপ্রিম কোর্ট পাঠাক, এবং সেখানে পরিষ্কার হয়ে যাবে যে বিজেপি কিভাবে বাংলাকে বদনাম করেছে, কিভাবে টাকা দিয়ে ফলস এফিডেভিট করিয়েছে, কিভাবে সেখানে নিজেদের দলকে ইউজ করিয়ে সেখানকার একজন বিদ্রোহী মহিলা করে তাকে দাঁড় করিয়েছে। এটা সবটাই একটা বড় ষড়যন্ত্র, এবং এই ষড়যন্ত্র ফাঁস হয়েছে। আমি অভিষেককে ধন্যবাদ জানাই।